অ্যাস্ট্রোলজার সুশান্ত কুমার চৌধুরীর চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমরা দেখে নেব সাপ্তাহিক রাশিফল 2রা নভেম্বর থেকে 8ই নভেম্বর 2025। তা প্রথমেই আমরা দেখে নেব যে রাশিচক্রে এই যে 2 থেকে 8ই নভেম্বরের মধ্যে রাশিচক্রে যে গ্রহ সমাবেশ, এটা হচ্ছে ভাইটাল ব্যাপার। এটা প্রথমে আমরা দেখে নেব কোথায় কোন গ্রহ আছে, তারপরে তিথি কি হচ্ছে, নক্ষত্র কি হচ্ছে, যোগ কি হচ্ছে, এগুলো আগে আমরা জেনে নেব। তা প্রথমেই আমরা দেখতে পাচ্ছি রাশিচক্রে যে গ্রহ সমাবেশ, তাতে বৃহস্পতি গ্রহ রয়েছেন কর্কটে, কেতু রয়েছেন সিংহতে, রবি এবং শুক্র রয়েছেন তুলায়, মঙ্গল এবং বুধ রয়েছেন বৃশ্চিকে, আর শনি রাহু রয়েছেন কুম্ভে। চন্দ্র কুম্ভে আছেন। চন্দ্র এই কুম্ভ থেকে তার নক্ষত্র পরিক্রমা করতে করতে তিনি পৌঁছবেন গিয়ে মেষ রাশিতে। মেষ রাশিতে গিয়ে পৌঁছবেন। এতে যে তিথি, নক্ষত্র এবং যোগের সৃষ্টি হবে সেটা হচ্ছে শুক্লা দ্বাদশী থেকে কৃষ্ণা তৃতীয়া পর্যন্ত। নক্ষত্র হচ্ছে যে নক্ষত্র পরিভ্রমণ করতে যাবেন সেটা হচ্ছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র থেকে তিনি শুরু করবেন, মৃগশিরা নক্ষত্রে গিয়ে তিনি থামবেন 8 তারিখে। আর এতে যে যোগের সৃষ্টি হবে সেটা হচ্ছে ব্যাঘাত যোগ থেকে শিব যোগ পর্যন্ত। প্রথমেই বলি, চ্যানেলটা যারা নতুন দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, তবে আশা করি বাজে কমেন্ট কেউ করবেন না। তো প্রথমেই আমরা দেখে নেব এই সপ্তাহে প্রথম রাশি মেষ রাশির জাতক জাতিকাদের কী ফললাভ হতে পারে, প্রেডিকশান কী আছে। প্রথমত দেখা যাচ্ছে যে অর্থনৈতিক অবস্থা মোটামুটি থাকবে, কিন্তু সম্পদ বৃদ্ধি করতে গেলে, সম্পত্তি বৃদ্ধি করতে গেলে নিজের অ্যাক্টিভিটি দেখাতে হবে, নিজের প্রচেষ্টা থাকতে হবে, তবেই সম্পদ বৃদ্ধি পায়। আর পরিবারের মধ্যে ঝঞ্ঝাট ঝামেলা রয়েছে, সেটাকে নিজেকেই ট্যাকেল করতে হবে। আর বিশেষত আজকের দিনে দেখা যাচ্ছে কোনো বাইরের সম্পর্কে যেগুলো আছে সেখানে কোনো ব্রেকআপ হওয়ার সম্ভাবনা আছে, হয়তো প্রেমের ক্ষেত্র হতে পারে, এরকম একটা অ্যাজাম্পশন করা যায়। সুতরাং বাইরের কোনো সম্পর্ক বা বিজনেস ডিলে কোনো সম্পর্ক আছে সেটা তো ছেদ আসতে পারে, এরকম একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। আর প্রত্যেকেরই কর্মক্ষেত্রে যারা আছেন মেষ রাশির জাতক জাতিকারা, কর্মক্ষেত্রে প্রত্যেকেরই কাজের চাপ প্রচণ্ড থাকবে। নতুন কিছু করতে যাবার সম্ভাবনা বেশি আছে, উদ্যমটা বেশি আছে। যদি দেখাতে পারেন সেটাই আপনার পক্ষে ফেভারেবল হবে। নতুন কিছু করে দেখাবার যে উদ্যম, এটা কিন্তু আপনাকে ফেভার করবে। আর নতুন কোনো কিছু, এই যে নতুন উদ্যমে আপনি কিছু করতে চাইবেন, এর ফলে নতুন কিন্তু সম্ভাবনা, নতুন কিছু সুযোগের সম্ভাবনা আপনার কাছে আসবে। কিন্তু ধৈর্য হারালে চলবে না, আপনাকে মাথা ঠান্ডা করে কাজটা করে যেতে হবে। যদিও কর্মক্ষেত্রে প্রচুর চাপ থাকবে, সেখানে আপনার কাজের প্রেশার থাকবে, সেক্ষেত্রে আপনাকে ধৈর্য না হারিয়ে মাথা ঠান্ডা রেখে কাজ করে যেতে হবে, তাহলে আপনার সেই সুযোগগুলো আসবে। আর সপ্তাহটা মোটামুটি ভালো মন্দ মিশিয়ে কাটবে। এবং আপনার যে কর্মক্ষেত্রে যারা নাকি সহযোগী আছে এবং পারিবারিকভাবেও দেখা যাচ্ছে এই যে আপনাকে সহযোগিতা করবে, এই সহযোগিতার কারণেই কিন্তু আপনার আর্থিক বৃদ্ধি ঘটবে, টেনশনটা কম হবে, সুতরাং আর্থিক বৃদ্ধি ঘটবে। কিন্তু এই সময় কোনো লোন ফোন নেওয়ার ঝামেলায় যাওয়া চলবে না।
হ্যাঁ, লোন ফোন না দেওয়া নেওয়া করা, ঋণ দেওয়া বা ঋণ নেওয়া, এইসব করা কিন্তু চলবে না। তাহলে কিন্তু আপনার টেনশান বেড়ে যাবে। প্রেমের ক্ষেত্রে মোটামুটি একটা সুখ শান্তি থাকবে আজকের পর থেকে। আর সন্তানকে নিয়ে একটু টেনশান হবে প্রত্যেকেরই, না মেষ রাশির জাতক জাতিকাদের দেখা যাচ্ছে একটু টেনশানে তারা ভুগবেন। যেসব মেষ রাশির জাতক জাতিকারা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ আছে বা বিভিন্ন ধরনের বিপণন সংস্থায় আছেন, সেখানে কিছুটা বাধা আসবে, হঠাৎ করে সমস্যা আসবে এবং তাতে কিছু বিচলিত বোধ করবেন। আর ব্যয় সংকোচন করেছেন ঠিক আছে, কিন্তু অতিরিক্ত কোনো জিনিস ভালো না। অতিরিক্ত ব্যয়, অতিরিক্ত সংকোচন, এর ফলে কিন্তু পারিবারিক অশান্তি দেখা দেয়। সুতরাং যেটা করতে হবে বুঝে শুনে করতে হবে। হ্যাঁ, হঠাৎ করে আমি একদম ব্যয় করছিলাম হাত খুলে, হঠাৎ করে সেটা একদম কমিয়ে দিলাম, সেটা করা ঠিক হয় না, তাতে সমস্যা বাড়ে। ব্যবসায় যারা আছেন সেখানে, ব্যবসায়ী যারা আছেন মেষ রাশির জাতক জাতিকা, সেখানে কম বেশি ভালো মন্দ থাকবে, তবে আপনাকে অ্যাক্টিভলি কাজ করে যেতে হবে। এবং যারা চাকরি ক্ষেত্রে আছেন সেখানে দেখা যাচ্ছে তাদের অ্যাক্টিভনেসের ফলে আপনার যে উচ্চপদস্থ আধিকারিক আছে তার সঙ্গে আপনার বেশ সদ্ভাব তৈরি হয়ে যাবে। কিন্তু স্বাস্থ্যের দিকে আপনাকে নজর দিতে হবে। স্বাস্থ্য সমস্যা কিন্তু আপনাকে ভোগাতে পারে। আর সন্তানের কারণে সন্তানের ব্যবহারটা ঠিক থাকবে না, অভব্য আচরণ হবে এবং তার ফলে আপনার মানসিক একটা টেনশন তৈরি হবে অভব্য আচরণ সন্তানের এইটা দেখে। কিন্তু আপনার ভিতরে যে মানসিক অস্থিরতা, উত্তেজনা থাকবে, সেটাকে কিন্তু আপনাকে বাড়তে দিলে চলবে না, তাকে লাগাম পড়াতে হবে, নিজেকে নিজের কন্ট্রোলে রাখতে হবে। হ্যাঁ, তাহলে দেখবেন আপনি মোটামুটি ভালোই আয় করতে পারবেন। সমস্যা যাই থাকুক না কেন, আপনার আয়টা ভালো হবে ঠিকঠাক কাজ করে গেলে। কিছুটা সমস্যা হবে যারা ব্যবসা করেন বা যাদের কারখানা টারখানা আছে, সেখানে কিছু লোক হয়তো চাকরি ছেড়ে দেবে। কিছু লোক চাকরি ছেড়ে দেবে, কিছুটা সমস্যা তৈরি হবে, কিন্তু আপনার প্রচেষ্টা থাকলে আপনি সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। মোটামুটি শুভই বলা যায়। তবে একটু অ্যাক্টিভনেস থাকতে হবে। মেষ রাশির জাতক জাতিকাদের পক্ষে শুভ সংখ্যা হচ্ছে 7-4 আর শুভ দিক হচ্ছে তাদের পূর্ব দিক। চ্যানেলটা যারা নতুন দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, তবে আশা করি বাজে কমেন্ট কেউ করবেন না। এরপরে আমরা দেখব বিশ্ব রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের রাশিফল, যে তা বিশ্ব রাশির জাতক জাতিকারা চেষ্টা করছেন যাতে তার সম্পদ বৃদ্ধি পায়, সম্পদটা যাতে আরও বেশি সম্পদটা যাতে তাদের বৃদ্ধি পায়, সম্পদটা যাতে আরও বেশি সম্পদটা যাতে আরও বৃদ্ধি পায়, আরও বেশি বাড়ে, এই চেষ্টা তারা করছেন। সুতরাং এই চিন্তাটা তাদের সফল হবে, তারা সম্পদ বৃদ্ধি করতে পারবে। আর পারিবারিক ঝঞ্ঝট ঝামেলা কম থাকবে, মোটামুটি দেখা যাচ্ছে পারিবারিক সুখটা একটা মধ্যম প্রকার জায়গায় অবস্থান করবে। কিন্তু আর সন্তানদের নিয়েও কোনো টেনশান নেই, সন্তানকে নিয়ে ভালো জায়গায় আছে এবং কর্মক্ষেত্র নিজের দক্ষতাকে তিনি প্রমাণ করতে পারবেন, তিনি যে দক্ষ কর্মী সেটা প্রমাণ করতে পারবেন। প্রেমের ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রচণ্ড ঝুঁকি থাকবে, কিন্তু যদি আপনি সামলে চলতে পারেন তাহলে সেখান থেকে আপনি প্রেমের ক্ষেত্রে আনন্দ উপভোগ করতে পারবেন। পুরনো কোনো রাগ বা হিংসা এইগুলো কারো কাছে প্রকাশ না করাই ভালো হবে, সেটা মনের মধ্যে না রাখাই ভালো হবে বৃষ রাশির জাতক জাতিকাদের পক্ষে। আর কর্মক্ষেত্রে দেখা যাচ্ছে যে কোনো প্রতিযোগিতামূলক কাজ তার সামনে চলে আসতে পারে,
কিন্তু নিজেকে প্রমাণ করে দেখাতে হবে, মাথা ঠান্ডা রেখে বুদ্ধি খরচ করে নিজেকে প্রমাণ করতে হবে যে আই অ্যাম দ্য অ্যাক্টিভ পারসন। এটা আপনাকে প্রমাণ করতে হবে। সুতরাং কোনো ভয় না রেখে, শঙ্কা না রেখে চেষ্টা করতে হবে, প্রমাণ করতে হবে। আর কোনো প্রতিবেশীর কাছ থেকে প্রতিবেশী আপনার প্রশংসা করবে। হ্যাঁ, সুতরাং যদি এরকম সুনাম পাওয়া যায় তাহলে সেটা হাতছাড়া, প্রতিবেশীদের কাছ থেকে অন্ততপক্ষে হাতছাড়া করা উচিত নয়। সুনাম সহজে মেলে না। আর মন শান্ত করে, অর্থনৈতিক একটু যদিও টালমাটাল থাকে, একটু টেনশন থাকবে, কোথায় ইনভেস্ট করবেন, কোথায় কাকে দেবেন, একটু টানাটানি থাকলেও মনটাকে অশান্ত না করে, টেনশন না নিয়ে অ্যাক্টিভলি আপনাকে কাজ করে যেতে হবে। হ্যাঁ, আর যদি আপনার বৃষরাশির জাতক জাতিকাদের কোনো সন্তান আজকে কিছু আবদার করে, তাহলে চেষ্টা করবেন, সম্ভাব্য চেষ্টা করবেন যাতে সেটা পূরণ করা যায়। নিরাশ করবেন না, নিরাশ করলে ব্যাপারটা অন্যরকম হবে। নিরাশ করবেন না, চেষ্টা করবেন যাতে দেওয়া যায়। আর এই সপ্তাহটা বৃষরাশির জাতক জাতিকাদের পক্ষে দেখা যাচ্ছে জমি বাড়ি এইসবের যদি কেনার কোনো ইচ্ছা থাকে তাহলে সেটা তাদের পক্ষে শুভ হবে, ভালো ব্যাপার হবে। কোনো দেখা যাচ্ছে কোনো পাওয়ারফুল লোক আপনার কাজের মধ্যে ইন্টারফেয়ার করবে এবং তার সাহায্যে সমস্ত রকম কর্মের যে বাধা ছিল, সে ব্যবসায়িক কর্ম হতে পারে, চাকরিজীবীদের কর্ম হতে পারে, সেখান থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন, বাধাটা মুক্ত হবে। দাম্পত্য জীবনে তৃতীয় কোনো ব্যক্তির যদি প্রবেশ ঘটে থাকে, তাহলে দেখা যাচ্ছে তাকে নিয়ে একটা দাম্পত্য জীবনে অশান্তি তৈরি হবে। কিন্তু অর্থ নিয়ে কোনো টেনশন থাকবে না। অর্থভাগ্য মোটামুটি এই সপ্তাহে ভালোই থাকবে, অনুকূলে থাকবে এবং বিভিন্ন দিক থেকে আপনার সুনাম বৃদ্ধি পাবে বৃষরাশির জাতক জাতিকাদের। আর প্রচুর সুযোগ আসবে, একাধিক সুযোগ আসবে। চেষ্টা করতে হবে বৃষরাশির জাতক জাতিকাদের যাতে সেই সুযোগটাকে তারা কাজে লাগাতে পারে। আর যারা পড়াশোনার ক্ষেত্রে আছেন, পড়াশোনার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাদের একটা ভালো ডেভেলপমেন্ট আসবে, উন্নত ডেভেলপমেন্ট আসার সম্ভাবনা দেখা যাচ্ছে। যে সুযোগ তারা পাবেন সেখান থেকে তারা উন্নতি করতে পারবেন। আর চলাফেরায় খুব সাবধান থাকতে হবে বৃষরাশির জাতক জাতিকাদের, কেননা দেখা যাচ্ছে তাদের শরীরে আঘাত এবং রক্তপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 5, শুভ দিক হচ্ছে তাদের পশ্চিম দিক। এরপরে আমরা দেখব মিথুন রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে রাশিফল। চ্যানেলটা যারা নতুন দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, তবে আশা করি বাজে কমেন্ট কেউ করবেন না। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে হঠাৎ করে তাদের কোনো মানিটারি বেনিফিট হওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ, তারা পাবেন এরকম একটা দেখা যাচ্ছে হঠাৎ করে, যেটা আউট অফ আনইমাজিনেশন, তারা কল্পনাও করতে পারেননি এরকম করে হঠাৎ কোনো অর্থপ্রাপ্তির সম্ভাবনা তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে মিথুন রাশির জাতক জাতিকাদের। এবং মিথুন রাশির জাতক জাতিকাদের দেখা যাচ্ছে এই সপ্তাহে তাদের পারিবারিক সুখ সম্পত্তি, সুখ শান্তি তা বজায় থাকবে, অ্যাজ ইট ইজ থাকবে। প্রেমের ক্ষেত্রেও দেখা যাচ্ছে মিথুন রাশির জাতক জাতিকারা এই সপ্তাহে সফলতা পাবেন। নতুন প্রেম হোক, পুরনো প্রেম হোক, বা চেষ্টা করছেন প্রেমে সফলতা আসছিল না, সেই সফলতা কিন্তু এই সপ্তাহে তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে। আর কর্মক্ষেত্রে বলবো কারোর সঙ্গে মনোমালিন্য করবেন না, কেন মনোমালিন্য হওয়ার সম্ভাবনা আছে, সে ব্যবসায়িক ক্ষেত্রে হোক বা চাকরির স্থলে হোক, যে জায়গায় হোক, সেখানে একটা মনোমালিন্য হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। যাতে সেটা না হয় সেটা চেষ্টা করবেন, তাহলেই আপনার পক্ষে শুভ হবে। আর অর্থনৈতিক ব্যাপারটাও একটা ফ্লারিশিং জায়গায় আছে, সুযোগটা আসছে,
সেটা সুযোগটা নেওয়ার জন্য আপনাদের প্রস্তুত থাকতে হবে। এবং ব্যবসায়ীদেরও সেরকম আছে, ব্যবসায় প্রচুর উন্নতি হবে, ফ্লারিশিং জায়গায় যাবে, সেই জন্য তাদের অ্যাক্টিভ থাকতে হবে, প্রত্যেককে অ্যাক্টিভ থাকতে হবে। অ্যাক্টিভ থাকলে যখনই ফ্লারিশিংয়ের সময় আসবে, যে কোনো সুযোগ আসুক সেটাকে আপনাকে ধরতে হবে, ধরে আপনার উন্নতি করে নিতে হবে। কারণ সুযোগ বারবার আসে না। আর দেখা যাচ্ছে যে অনেক দিন ধরে কোনো কাজ আটকে ধরে আছে, ভালো কাজে কোনো একটা আটকে আছে, যেটা নাকি আপনাকে ডেভেলপমেন্ট দেবে। হ্যাঁ, সেই যে কাজটা আটকে ছিল, সেই কাজটা কিন্তু এইবারে শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। একটু অ্যাক্টিভ থাকলেই আপনি শুরু করতে পারবেন। অর্থনৈতিক অবস্থা খুবই ভালোর দিকে যাবে, চেষ্টা করতে হবে, সুযোগটা নিতে হবে, ভালোর দিকে চলে যাবে। কিন্তু আপনাকে ওই বিলাসিতায় বা মানে হ্যাপাজার্ডলি ব্যয় করলে চলবে না। ব্যয়টা কিন্তু আপনাকে বুঝে শুনে করতে হবে। আমার অর্থ আসছে আর আমি হ্যাপাজার্ডলি ব্যয় করে ফেললাম, কোনো সঞ্চয় করলাম না, তাহলে পরবর্তীকালে আমার কিন্তু অভাব দেখা দেবে। তো মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে এরকম সম্ভাবনা রয়েছে। তারা হ্যাপাজার্ডলি ব্যয় করতে পারেন, বুঝে শুনে ব্যয় করবেন, যেটা প্রয়োজন সেটাই করবেন। প্রেমের ক্ষেত্রে যে দূরত্ব ছিল সেই দূরত্ব মুছে যাবে এই সপ্তাহে মিথুন রাশির জাতক জাতিকাদের। পারিবারিক সুখ সম্পত্তিও ফিরে আসবে। সবার সঙ্গে মিলেমিশে থাকার চেষ্টা করতে হবে, সবাইকে নিয়ে একাত্মভাবে থাকার চেষ্টা করতে হবে। কিন্তু স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে মিথুন রাশির জাতক জাতিকাদের। এমনও মনে হতে পারে যে মিথুন রাশির জাতক জাতিকাদের আমরা অনেকটা কাজ করছি, অনেকটা অ্যাক্টিভনেস দেখাচ্ছি, কিন্তু আমরা ঠিক মতন রেজাল্ট পাচ্ছি না। এই ক্ষোভটাও কিন্তু আপনাদের মধ্যে আসতে পারে। কিন্তু এই ক্ষোভের ফলে আপনি কোনো উচ্চপদস্থ কর্মচারীর সঙ্গে বিতর্কে যাবেন না। বিতর্কে গেলে কিন্তু আপনি বিড়ম্বনার মধ্যে পড়ে যাবেন। এটা কিন্তু আসবে, আপনার যেমন সুযোগ আসছে, কিন্তু আপনার কর্মের উপরে প্রেশারও আসবে। এই প্রেশারেতে আপনি ভাববেন যে আমি এত খাটছি, আমি তো সেরকম কিছু পাচ্ছি না, কিন্তু আপনি পাবেন। আর এই পাচ্ছি না বলে যে ভিতরে যে ক্ষোভ তৈরি হচ্ছে, এর ফলে আপনি আপনার যে বস আছে তাদের সঙ্গে আপনি মনোমালিন্যে জড়িয়ে পড়তে পারেন, সেটা কিন্তু আপনার পক্ষে ভালো হবে না। তাই মতান্তর এড়িয়ে যাবেন। আর যদি নাভি থেকে নিচ পর্যন্ত পেটে যদি কোনো সমস্যা থাকে বা অন্যান্য নিচ পর্যন্ত কোনো সমস্যা থাকে, নার্ভের সমস্যা থাকে, কোনো সমস্যা থাকলে চিকিৎসকের পরামর্শ নিন, সেটাকে সারান। কারণ বাতের কষ্ট যদি কারো হয়ে থাকে, আজকাল আবার শীতকাল তো ইউরিক অ্যাসিডের প্রকোপ দেখা দেবে, বাতের কষ্ট বাড়বে। সুতরাং এইগুলো যদি হয় তাহলে চিকিৎসকের পরামর্শ নিয়ে সেটাকে শরীরটাকে সুস্থ রাখার চেষ্টা করতে হবে। আর রাজনীতি যারা করেন তাদের পক্ষে কিন্তু সময়টা খুবই খারাপ, ভালো নয়। সুতরাং তারা বুঝে শুনে পা ফেলবেন যদি তাদের উন্নতি করতে হয়। যারা গবেষণা করছেন তাদের কিন্তু সময়টা ভালো আছে, তারা সাফল্য পাবেন, সুনাম পাবেন। আর মিথুন রাশির জাতক জাতিকাদের একটাই কথা, যে তাদের মনে হবে আমি যা কাজ করছি বা যে অ্যাক্টিভনেস দেখাচ্ছি সে অনুযায়ী রেজাল্ট পাচ্ছি না, সেই জন্য তারা ঘরে বাইরে বিতর্কে জড়িয়ে পড়বেন। বিভিন্ন ক্ষেত্রে একটা অসন্তোষের ফলে তারা বিতর্কে জড়িয়ে পড়বেন। এই অসন্তোষটা তাদের ভেতর থেকে কাটাতে হবে, তাহলেই তাদের ডেভেলপমেন্ট হবে। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহে শুভ সংখ্যা হচ্ছে 6-1, শুভ দিক হচ্ছে তাদের পশ্চিম দিক। এরপরে আমরা দেখব কর্কট রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের রাশিফল। চ্যানেলটা যারা নতুন দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাদের ব্যয়টা এই সপ্তাহে এত বেশি হবে যে তারা যদি সেটাকে কন্ট্রোল না করতে পারে। এখন কিছু ব্যয় আছে যেটা আউট অফ ইমাজিনেশনের ব্যয় আছে, যেগুলো করতেই হয়, কিন্তু অযথা ব্যয় যেগুলো সেগুলোকে তাদেরকে কন্ট্রোল করতে হবে।
কন্ট্রোল না করলে কিন্তু তারা অসুবিধায় পড়ে যাবেন এই কর্কট রাশির জাতক জাতিকারা। পারিবারিকভাবে সবার সঙ্গে আপনি আনন্দে থাকবেন, আর পুরনো কোনো সম্পর্ক নিয়ে আবার নতুন করে জোড়া লাগাবার জন্য সেখান থেকেও একটা প্রেশার থাকবে। কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি পাবে এবং তাদের কাছে কাজের প্রচুর প্রেশার হয়ে যাবে। কিন্তু সর্বোপরি আপনাকে ওই খরচটাকে সামলাতে হবে। যাই হোক, অর্থনৈতিক খরচাটাকে আপনাকে ম্যানেজ করতে হবে। যদিও সপ্তাহের প্রথম দিকে খুব একটা ভালো যাবে না, নতুন দায়িত্ব, কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব পাবেন, তাই নিয়ে একটা টেনশান হবে। এবং আয়ের চেয়ে ব্যয় বেশি হয়ে যাবে, এই নিয়ে একটা টেনশান থাকবে। তবে চেষ্টা করবেন যাতে খরচটা কম হয়, যতটা বাঁচিয়ে চলা যায় চেষ্টা করবেন, এটা তাহলে আপনি ভালো থাকতে পারবেন। আর এই নিয়ে দেখা যাচ্ছে পরিবারের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি সৃষ্টি হবে। কিন্তু ভুল বোঝাবুঝিটা হতে দেবেন না, হতে না দেওয়াই বাঞ্ছনীয় হবে। প্রেমের ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে কিছু মধুর সম্পর্ক আসবে, মধুর সময় আসবে, মুহূর্ত আসবে, সেটাকে উপভোগ করার চেষ্টা করবেন। তবে কাউকে কোনো কথা দেওয়া থেকে সাবধান থাকতে হবে। আপনি ইমোশনালি কোনো কথা দিয়ে দিলেন, সেটা কিন্তু আপনাকে বিপদে ফেলে দেবে। তাই কাউকে এই সপ্তাহে কোনো কথা দেবেন না যে এটা করে দেব, এটা করব, এটা দেব, এই ধরনের কোনো কনফিডেন্স আপনি করবেন না। যদি করেন তাহলে কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন। যদিও স্বাস্থ্য ভালো থাকবে, কিন্তু অতিরিক্ত পরিশ্রমের ফলে শরীরে মাঝে মাঝে ক্লান্তি দেখা দেবে। তবে যত সপ্তাহটা এগোবে চেষ্টা করবেন যাতে লোকের সঙ্গে কম মিশতে হয় এবং আপনি কাজের দিকে মনোযোগ দিতে পারেন। আর যে কোনো সিদ্ধান্ত নিতে গেলে আগে আপনাকে ভালো করে চিন্তা করতে হবে। যে কোনো সিদ্ধান্ত নিতে গেলে মাথা ঠান্ডা করে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, বা যারা আপনার ওয়েল উইশার তাদের সঙ্গে আপনি কনসাল্ট করে তারপরে আপনি চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিন। মাথাটাকে কুল রাখতে হবে, ঠান্ডা রাখতে হবে, কোনো অ্যাঙ্গারনেস রাখা চলবে না কর্কট রাশির জাতক জাতিকাদের, তাহলেই আপনি ডিসিশন নিতে পারবেন। আর যদিও দেখা যাচ্ছে এই সপ্তাহে তাদের অর্থনৈতিক একটা চাপ থাকবে, ব্যয় থাকবে, বিভিন্ন কারণে ব্যয় বাড়বে, চিকিৎসার ক্ষেত্রে ব্যয় বাড়বে, কিন্তু আপনাকে কাজকর্মের দিকে অ্যাটেনশান রাখতে হবে। সঠিক মনোযোগ যদি না রাখেন তাহলে কিন্তু আপনার ডেভেলপমেন্ট আটকে যাবে। আর দেখা যাচ্ছে যারা নাকি ট্রান্সপোর্ট নিয়ে কাজ করেন, সেখানে দেখা যাচ্ছে ট্রান্সপোর্ট যানবাহন বৃদ্ধি পাওয়ার একটা যোগ রয়েছে। তারা সেই বিজনেসে নতুন কোনো ট্রান্সপোর্ট বা গাড়ি যোগ করতে পারেন। আর কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের চলাফেরায় বিশেষ সাবধান থাকতে হবে, কেননা তাদের দেহে আঘাত লেগে রক্তপাতের সম্ভাবনা কিন্তু আছে। এই সপ্তাহে কাউকে, প্রথমেই বললাম, কাউকে লোন ফোন দেবেন না। আপনার অর্থনৈতিক অবস্থা এমনিতেই টালমাটাল আছে, বুঝে শুনে খরচের চাপ প্রচুর আসবে। সুতরাং সেগুলোকে কন্ট্রোল করে আপনি যদি মনে করেন কাউকে আপনি লোন দিয়ে হেল্প করবেন, সেটা এই সপ্তাহে করতে যাবেন না, তাতে আপনি অসুবিধার মধ্যে পড়ে যাবেন। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 4-7, শুভ দিক হচ্ছে তাদের দক্ষিণ দিক। এরপরে আমরা দেখব সিংহ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের রাশিফল। চ্যানেলটা যারা নতুন দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, তবে আশা করি বাজে কমেন্ট কেউ করবেন না। সিংহ রাশির জাতক জাতিকাদের দেখা যাচ্ছে যদি তারা একটু সমঝে চলেন, বুঝে শুনে খরচা করেন, তাহলে কিন্তু তাদের আর্থিক অবস্থার অনেকটাই ডেভেলপমেন্ট হয়ে যাবে, প্রচুর উন্নতি হবে।
কিন্তু পারিবারিক ক্ষেত্রে তাদের জটিলতা, যে জটিলতা ছিল সেটা থাকবে। আর প্রতিবেশীদের সঙ্গেও দেখা যাচ্ছে একটা টেনশান থাকার ফলে, একটা মানসিক চাপ থাকার ফলে এই ঘটনাগুলো ঘটে। অ্যাঙ্গারনেস থাকার ফলে ঘটে যে প্রতিবেশীর সঙ্গে আপনি ঝামেলায় জড়িয়ে যাবেন। কারো প্রতি অসন্তোষ থেকে, মনের মধ্যে যদি অসন্তোষ থাকে তাহলে এইসব ঝামেলায় জড়িয়ে পড়তে হয়। সুতরাং এইগুলোকে আপনাকে কাটিয়ে যাতে কারোর সঙ্গে কোনো ঝাড়ঝাড় ঝামেলার মধ্যে না পড়েন সেই চেষ্টা আপনাকে করতে হবে। অ্যাক্টিভনেস রাখলে আপনি কর্মক্ষেত্রে কিন্তু প্রচুর প্রশংসা পাবেন, ব্যবসায়িক ক্ষেত্রেও পাবেন, প্রচুর প্রশংসা কিন্তু আপনি পাবেন। ভালো মন্দ মিশিয়ে যদি সপ্তাহটা প্রথম দিকটায় কাটবে, তার আস্তে আস্তে সেটা ডেভেলপ করবে। কর্মক্ষেত্রে আপনার অ্যাক্টিভনেস বেশি দেখা যাবে, উৎসাহ বেশি দেখা যাবে, এবং এই উৎসাহটা, এই যে অ্যাক্টিভনেসটা, এটাকে আপনাকে সারা সপ্তাহটা ধরে রাখতে হবে, মাঝখানে কম করলে চলবে না। আর্থিক অবস্থা দেখবেন আগের থেকে, তাহলে এই যে অ্যাক্টিভনেসটা যদি আপনি রাখতে পারেন তাহলে দেখবেন আপনার যে অর্থনৈতিক অবস্থা সেটা আগের থেকে অনেক বেশি ভালো হয়ে গেছে। কিন্তু আপনি হঠাৎ ব্যয় করবেন না, না বুঝে শুনে ব্যয় করবেন না, ইমোশনালি ব্যয় করবেন না, তাতে কিন্তু আপনার অসুবিধা হয়ে যাবে। শেয়ার বাজারে যদি বিনিয়োগ করতে হয়, যারা বিনিয়োগ করেন সিংহ রাশির জাতক জাতিকারা, বুঝে শুনে ব্যয় করুন, একদম লামসাম ব্যয় করবেন না, ইনভেস্ট করবেন না। বিনিয়োগ করতে গেলে বুঝে শুনে বিনিয়োগ করতে হবে। আপনি যেটা শিওর যে এখান থেকে আপনি ভালো রিটার্ন পাবেন, সেখানেই আপনি বিনিয়োগ করবেন। প্রতিটা সম্পর্কের ক্ষেত্রেই আপনাকে আন্তরিকতা বজায় রাখতে হবে। ভাষা করলে চলবে না, আন্তরিকতা রাখতে হবে, তাহলেই সেখান থেকে ভালো রেজাল্ট আপনি পাবেন। প্রতিবেশীদের কারোর সঙ্গে হয়তো সম্পর্কে কোনো জটিলতা দেখা দেবে, এবং এই সপ্তাহে দেখা যাচ্ছে সিংহ রাশির জাতক জাতিকাদের সন্তানরা কিছু ভুল করবে, এবং এই ভুলের কারণে কিন্তু একটা মনোমালিন্যের সৃষ্টি হবে। সেদিকে নজর রাখবেন যাতে ভুলটা না করে, তাদেরকে বোঝাবেন ভুলটা না করে। আর দেখা যাচ্ছে সিংহ রাশির জাতক জাতিকারা মনের মতো কোনো মানুষ পাবেন, এবং তার সঙ্গে কোথাও বেড়াতে গিয়ে প্রচুর আনন্দ উপভোগ করতে পারবেন। তারা প্রচুর আনন্দ পাবেন, মানসিক সন্তুষ্টি তারা পাবেন। যদিও এই সপ্তাহে কর্মক্ষেত্রে অপ্রত্যাশিত কোনো বাধা তাদেরকে প্রথমে বিচলিত করবে, কিন্তু তারা যদি অ্যাক্টিভ থাকেন, তারা যদি একটু বুদ্ধি কাটান, তাহলে সেই বাধা তারা কাটিয়ে ফেলতে পারবে। আর আর্থিক কিছু জটিলতা থাকবে যদিও সিংহ রাশির জাতক জাতিকাদের, কিন্তু সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ব্যবসার ক্ষেত্রে কিছুটা ক্ষতির কারণ হবে আর্থিক জটিলতা থাকার কারণে। আর যারা নাকি উচ্চ পদে আছেন, সরকারি আধিকারিকরা যারা উচ্চ পদে আছেন নীতি নির্ধারক হিসাবে, তারা খুব সাবধানে কাজ করবেন। খুব সাবধানে ভেবেচিন্তে নীতি নির্ধারণ করবেন, নাহলে কিন্তু পরে যে নীতি আপনি নির্ধারণ করলেন সেই ব্লেমটা কিন্তু আপনার উপর চলে আসবে। খুব সাবধানে সেটা কাজটা করবেন, ভেবেচিন্তে করবেন। কিন্তু আপনার কোচটাকে, এই সিংহরাশির জাতক জাতিকাদের রাগটাকে, অ্যাঙ্গারনেসটাকে কমাতে হবে। যদি এটা আপনি কমাতে না পারেন, তাহলে ঘরে বাইরে সর্বত্র আপনাকে বিড়ম্বনার মুখে পড়তে হবে। ক্রোধটাকে আপনাকে সংবরণ করতেই হবে। আর দেখা যাচ্ছে কিছু আউট অফ আনইমাজিনারি ব্যয় আপনার চলে আসবে, যেটাকে কন্ট্রোল করতে আপনি হিমশিম খাবেন। সুতরাং যে কোনো ব্যয় করতে গেলে আগে থেকেই আপনাকে খুব চিন্তা ভাবনা করে ব্যয় করতে হবে, যে হঠাৎ কোনো এরকম ব্যয় চলে আসতে পারে যেটাকে আমাকে সামলাতে হতে পারে। আর সিংহ রাশির এই সপ্তাহে দেখা যাচ্ছে ধর্মকর্মে, আধ্যাত্মিক ব্যাপারে তাদের মনোযোগ বৃদ্ধি পাবে, এবং তার ফলে তারা মানসিক একটা প্রশান্তি, আনন্দ লাভ করবেন। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 3, 7, এবং শুভ দিক হচ্ছে তাদের পূর্ব দিক।
এরপরে আমরা দেখব কন্যা রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের রাশিফল। চ্যানেলটা যারা নতুন দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, তো আশা করি বাজে কমেন্ট কেউ করবেন না। কন্যা রাশির জাতক জাতিকাদের দেখা যাচ্ছে যে তারা এই সপ্তাহে প্রচুর বেশি অপ্রিয় সত্যি কথা বলে ফেলবেন, যেটা নাকি অন্যকে আঘাত করবে এবং তার শত্রু বৃদ্ধি করবে। আর তার অর্থনৈতিক অবস্থা ভালো আছে, অর্থ আসবে, কিন্তু তিনি না বুঝে শুনে এমন কিছু ব্যয় করে ফেলবেন যেটা নাকি তাকে পরবর্তীকালে বিপদে ফেলবে। তাই অর্থ যেমন আসছে আপনি বুঝে শুনে ব্যয় করুন, যেটা প্রয়োজনীয় ব্যয় করুন, অপ্রয়োজনীয় ব্যয় করতে যাবেন না। আর কোনো কারণে দেখা যাচ্ছে এমন কিছু কথাবার্তা হবে বা এমন কোনো কাজ তিনি করবেন এই কন্যা রাশির জাতক জাতিকারা, যার খালি পরিবারের কাছেই তাকে হেনস্থা হতে হবে। সুতরাং এমন কোনো কাজ করবেন না, এমন কোনো কথা বলবেন না যাতে আপনাকে হেনস্থা হতে হয়। আর সম্পর্কের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সবাইকে নিয়ে, ভাই বোন ইত্যাদি আত্মীয় স্বজন ইত্যাদি নিয়ে যদি কোথাও বেড়াতে যান, সেখানে আপনি আনন্দ বিশেষভাবে উপভোগ করতে পারবেন। কিন্তু পেশায় আপনাকে অ্যাক্টিভনেস দেখাতে হবে, সেখান থেকে কিন্তু আপনি ভালো ডেভেলপমেন্ট করতে পারবেন। কর্মক্ষেত্রে দায়িত্ব অনেকটা বৃদ্ধি পাবে, সেখানে অ্যাক্টিভনেস দেখাবেন এবং আপনার দায়িত্ব বাড়বে, সম্মান বাড়বে, কিন্তু মাথা ঠান্ডা রেখে আপনাকে কাজটা করতে হবে, তাহলেই আপনি প্রচুর সাফল্য দেখতে পারবেন। সিংহ রাশির কন্যা রাশির জাতক জাতিকারা, তা মাথা ঠান্ডা রেখে তারা যদি এই সপ্তাহটা কাজ করেন কন্যা রাশির জাতক জাতিকারা, তাহলে প্রচুর সাফল্যের দেখা তাদের এই সপ্তাহে মিলবে। আর প্রেম জীবনে পুরনো কোনো রাগ বা ভুল বুঝাবুঝি ছিল প্রেম জীবনে, যার সঙ্গে আপনি প্রেম করেছেন আর কি, কারণ সবার সঙ্গে প্রেম করলেই তো সবার সঙ্গে বিবাহ হয় না, হয়তো তার সঙ্গে আপনার এখনও যোগাযোগ আছে। তো যে ভুলটা আপনি করেছিলেন বা রাগটা করেছিলেন, সেই রাগ ভুল বোঝাবুঝি সেটা আপনার এই সপ্তাহে মিটে যাবে এবং দেখা যাবে সেই ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে ভালোবাসাটা বেড়ে যাবে, অনেকটাই বেশি বেড়ে যাবে। পরিবারে গুরুজনদের কারণে, গুরুজনদের ভালো ব্যবহারে আপনার একটা মানসিক প্রশান্তি আসবে কন্যা রাশির জাতক জাতিকাদের, এবং আপনারা মানসিক সুখ অনুভব করবেন। কিন্তু স্বাস্থ্যের দিকে বিশেষভাবে নজর দিয়ে রাখতে হবে। সপ্তাহের শেষের দিকে দেখা যাচ্ছে যে অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে, প্রবল যোগ রয়েছে, কিন্তু আপনাকে মাথায় রেখে চলতে হবে, অযথা কোনো ব্যয় করব না। হয়তো কোথাও বেড়াতে গেলেন, প্রচুর খরচা হয়ে গেল, সেটা কিন্তু আপনাকে সামলে চলতে হবে, খরচাটাকে কিন্তু আপনাকেই সামলাতে হবে। যেমন অর্থ আসবে, অর্থটাকে ব্যালেন্স করার দায়িত্ব কিন্তু আপনারই থাকবে, আপনি করতে হবে আপনাকে। এমন কিছু কাজের দায়িত্ব আপনি পাবেন যার ফলে আপনার একটা টেনশন হবে, কিন্তু মাথা ঠান্ডা রেখে কাজ করলে সেই কাজ আপনি উত্তর দিতে পারবেন। মোটামুটি দেখা যাচ্ছে যে অর্থনৈতিক অবস্থা আপনার ভালো থাকবে, অর্থনৈতিক উপার্জনও ভালো হবে, কিন্তু সেই সঙ্গে আপনাকে চেষ্টা করতে হবে যাতে সঞ্চয়টা আপনি করতে পারেন, সেদিকে আপনাকে মনোযোগ দিতে হবে। একাধিক চিন্তা থাকবে আপনার ভেতরে এই সপ্তাহে কন্যা রাশির জাতক জাতিকাদের, এবং তার ফলে মানসিক চাঞ্চল্যতা সৃষ্টি হবে, মনটা চঞ্চল হয়ে থাকবে। কিন্তু আপনি যদি এই সময় সাধন ভজন বা সদ্গ্রন্থ পাঠ করেন, তাহলে দেখবেন একটা আধ্যাত্মিক শক্তি আপনার উপর কাজ করবে, আত্মিক শক্তি লাভ করবেন এবং আপনি শান্তি লাভ করতে পারবেন, কাজ করার একটা নতুন উৎসাহ পাবেন। একটু মেডিটেশন বা একটু ভালো সদ্গ্রন্থ পড়া, মোটিভেটেড বই পড়া, এই ধরনের কাজ করলে, এই ধরনের জিনিসগুলো করলে আপনি দেখবেন একটা বিশেষ পাওয়ার পাবেন, মানসিকভাবে একটা পাওয়ার চলে আসবে আপনার ভিতরে, এবং আপনি কাজে আরও ভালো উৎসাহ উদ্যম পাবেন। মোটামুটি এইভাবে যদি চলতে পারেন, কাজকর্ম আপনার ভালো চলবে এবং প্রেম
এই সপ্তাহে দেখা যাচ্ছে কন্যা রাশির জাতক জাতিকাদের প্রেমের সম্ভাবনা প্রচুর আছে, প্রেম প্রণয়ের যোগ রয়েছে। হ্যাঁ, যদি চেষ্টা করে থাকেন, আগে সাকসেস হননি, আবার চেষ্টা করুন, সাকসেস হয়ে যাবেন। যাকে তা কন্যা রাশির জাতক জাতিকাদের পক্ষে শুভ সংখ্যা হচ্ছে 2, 5, শুভ দিক হচ্ছে তাদের দক্ষিণ দিক। এরপরে আমরা দেখব তুলা রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের রাশিফল। চ্যানেলটা যারা নতুন দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। তুলা রাশির জাতক জাতিকাদের দেখা যাচ্ছে যদি এই সপ্তাহের প্রথম দিকে তারা করবে, যে কোনো কর্মেই প্রথম দিকে বাধাপ্রাপ্ত হবেন, কিন্তু তাদের অ্যাক্টিভনেস থাকলে সেই কার্যে তারা সাফল্য পাবেন। আর সিজনাল কিছু ডিজিজ থাকবে, আর প্রচুর মেন্টাল প্রেশারের ফলে ব্লাড প্রেশারও বেড়ে যাবে, টেনশানের ফলে ব্লাড প্রেশারও বেড়ে যাবে, সর্দি কাশি, থাইরয়েড বা মানে বাতের ব্যথা, ইউরিক অ্যাসিডের ব্যথা, অস্থিগ্রন্থির ব্যথা, এগুলো তাদের থাকবে। কিন্তু অর্থ নিয়ে তাদের মনে খুব আনন্দ থাকবে, কেন অর্থনৈতিক কোনো সমস্যা তাদের থাকবে না। পারিবারিকভাবেও মিশ্র সুখ থাকবে, মিশ্র সুখে তারা অবস্থান করবেন। বন্ধু বান্ধব আত্মীয় স্বজন প্রত্যেককে নিয়ে খুব আনন্দে তারা থাকতে পারবেন। কর্মক্ষেত্রেও বিশেষ কোনো জটিলতা থাকবে না, চিন্তা থাকবে না। এবং কোথাও বেড়াতে যাওয়ার যে ইচ্ছা প্রকাশ করেছিলেন, মানে কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা করেছিলেন, সেগুলো বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা প্রচুর আছে এবং তাদের তিনি আনন্দ পাবেন। পারিবারিক সুখ শান্তি, আনন্দ ইত্যাদি তাদের এই সপ্তাহে প্রচুর থাকবে। কিন্তু থার্ড পার্টি মানে কোনো বাইরের লোক যদি এর মধ্যে ইন্টারফেয়ার করে ফেলে, তাহলে কিন্তু আপনার পারিবারিক অশান্তি তৈরি হয়ে যাবে। সুতরাং খুব সাবধান থাকতে হবে, বাইরের কোনো লোক যাতে আপনার পরিবারের ভিতরে এসে অশান্তি সৃষ্টি না করতে পারে, এই আনন্দটা নষ্ট না করতে পারে। আর্থিক অবস্থাটা মোটামুটি স্থিতিশীল অবস্থায় থাকবেন যদি আপনি বুঝে শুনে খরচা করতে পারেন। যদি অযথা ব্যয় করেন তাহলে বিশৃঙ্খলতা, আর্থিক বিশৃঙ্খলতা চলে আসবে। যারা উচ্চ শিক্ষা ক্ষেত্রে আছেন বা গবেষণার ক্ষেত্রে আছেন, সেখান থেকে দেখা যাচ্ছে যে সেখান থেকে এই উচ্চশিক্ষার ফলে তাদের ক্ষেত্রে একাধিক দিক থেকে সুযোগ পাবেন। তারা বুঝে শুনে সুযোগ গ্রহণ করবেন, যেটা তাদের পক্ষে সুইটেবল হবে। প্রয়োজন মতো সুযোগগুলোকে কাজে লাগাতে হবে। প্রচুর সুযোগ আসবে এবং সেই সুযোগগুলো প্রয়োজন মতো কাজে লাগাতে হবে তাদের। আর অযথা কোনো ঝামেলার মধ্যে জড়াতে যাবেন না, এমন কোনো কথা বলবেন না যাতে কোনো ঝামেলার সৃষ্টি হয়। অযথা কোনো ঝামেলার মধ্যে জড়াতে যাবেন না। আর পরোপকার আপনার করার একটা নেশা আছে, সুতরাং পরোপকার করতে গেলে খুব সতর্ক সাবধান হয়ে করতে হবে, নাহলে উল্টে আপনি ঝামেলার মধ্যে পড়ে যাবেন। পরোপকার করলেন, বদনামের ভাগী হলেন, ঝামেলার মধ্যে পড়লেন। তাই পরোপকার করতে গেলে, সাহায্য করতে গেলে আপনাকে বুঝে শুনে এগোতে হবে। জমি জমা নিয়ে দেখা যাচ্ছে যে শরিকি বিবাদ হতে পারে, ভাই ভাইয়ের সঙ্গে ঝগড়াঝাটি হওয়ার সম্ভাবনা প্রচুর আছে। তবে পরিবারে যারা বড় থাকবে সেই বড়দের সহানুভূতি কিন্তু আপনার দিকেই থাকবে। কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে এই সপ্তাহে আপনার কথাবার্তা বলা এবং ব্যবহার, এইগুলোর দিকে নজর দিতে হবে। এইগুলো যদি অসংযম আচরণ আপনি করেন, অসংযমী কথাবার্তা বলেন, তাহলে কিন্তু অপদস্থ, অপমানিত, লাঞ্ছিত এগুলো আপনাকে হতে হবে। তাই আপনাকে বুঝে শুনে কথা বলতে হবে। আর মূল্যবান দ্রব্যাদি কাগজপত্র যা যা আছে, ভাইটাল পেপার, এই বা ভাইটাল কোনো ভ্যালুয়েবল কোনো জিনিস যদি আপনার কাছে থেকে থাকে, এটা খুব সাবধানে আপনাকে রাখতে হবে। কারণ সেটা কিন্তু হারিয়ে যেতে পারে, বেহাত হয়ে যেতে পারে, অন্যের কাছে চলে যেতে পারে, তাতে আপনি অসুবিধায় পড়তে পারেন। বিশেষ করে জমি জমা নিয়ে যেসব কাগজপত্র, দলিল ফলিল ইত্যাদি, এই কাগজপত্রগুলো আপনাকে খুব সাবধানে রাখতে হবে। মাথা ঠান্ডা করে আপনাকে শত্রুর মোকাবেলা করতে হবে, তাহলেই আপনি করতে পারবেন। যদিও আপনার মেন্টাল প্রেশার প্রচুর থাকবে, তথাপি চেষ্টা করতে হবে মাথা ঠান্ডা রেখে কথাবার্তা বলার এবং কী বলে লোকের সঙ্গে ব্যবহার ঠিক রাখা, এগুলো আপনাকে করতে হবে তুলা রাশির জাতক জাতিকাদের।
অসংযমতা, ব্যবহারে অসংযমতা যাতে না আসে, তাহলেই আপনি এগুলো করতে পারবেন। যদিও মানসিক অস্থিরতা আপনার থাকবে, তথাপি মাথায় রেখে এই কাজগুলো আপনাকে কিন্তু করতেই হবে। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 5-6, শুভ দিক হচ্ছে তাদের দক্ষিণ দিক। এরপরে আমরা দেখব বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের রাশিফল। চ্যানেলটা যারা নতুন দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যদিও তাদের ব্যয়ভাব প্রচুর থাকবে এবং জ্ঞাতিদের বাগড়ার ফলে মানে তারা গৃহ সংস্কার যে করতে চাইছেন সেখানে প্রচুর বাধা পাবেন, কিন্তু তার যে অহংকার, ঔদ্ধত্য এবং অতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষা থাকার কারণে তাদের বন্ধুদের কাছ থেকে বা পারিবারিক দিক থেকে অপদস্থ, অপমানিত হবার সম্ভাবনা আছে। সো অতিরিক্ত কিছুই ভালো নয়। আর যদিও দেখা যাচ্ছে প্রচুর এই সপ্তাহে আপনার ব্যয় রয়েছে, কিন্তু এমন কিছু কাজ আপনি করবেন যার ফলে আপনার মানসিক আনন্দ লাভ হবে। আর পারিবারিক ক্ষেত্রে যে কোনো কাজে যোগদান করতে পারাটাকে নিজেকে ভাগ্যবান বলে আপনি মনে করবেন এই বৃশ্চিক রাশির জাতক জাতিকারা। স্ত্রীর সঙ্গে ও বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের স্ত্রী স্বামীর সঙ্গে যে সময় কাটাবেন সেই সময় কাটানোটা খুব ভালো সময় কাটাতে পারবেন, খুব আনন্দজনক অবস্থায় কাটাতে পারবেন। কিন্তু কর্মস্থলে কিন্তু কাজের চাপ থাকবে আপনার। আর সামাজিক কাজে কিছু চাপ থাকবে, তাদের যেখানটায় নাকি আপনি পাজেলড হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। পাজেলড হয়ে যাওয়ার মতো একটা অবস্থায় আপনি চলে আসবেন। প্রেমের ক্ষেত্রে এখন এগোবেন না, প্রেমের থেকে একটু দূরে থাকুন, কারণ তাহলে কিন্তু যদি আপনি এগিয়ে যান প্রেমের ক্ষেত্রে কিন্তু আপনার ব্যর্থতা চলে আসবে। যদি কোনো স্কিন ডিজিজ হয়ে থাকে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের, নার্ভের রোগ, বাতের রোগ বা চর্মরোগ এইসব যদি হয়ে থাকেন তাহলে শিগগিরই ডাক্তারের কাছে যান, সেখান থেকে রিমেডি নিন, নাহলে সেটা কিন্তু বেড়ে যাবে এবং যার ফলে ভোগান্তি হবে। আর যেটা বললাম প্রেমের ক্ষেত্রে এখনই এগোবেন না, একটু ভাষা থাকুন, পরের দিকে দেখা যাবে। এখন আপনি একটু টাচ দিয়ে রাখুন মোটামুটিভাবে। আর সৎকর্মে প্রচুর ব্যয় করবেন এই সপ্তাহে। নতুন কোনো অর্থ উপার্জনের সন্ধান আপনার কাছে আসবে, সুযোগ আসবে, সেই সুযোগটাকে আপনাকে কাজে লাগাতে হবে। যদিও সাংসারিক দিক থেকে তেমন কোনো চাপ থাকবে না, তবে আপনার স্ত্রীর সঙ্গে যখন কথা বলবেন, বৃশ্চিক রাশির জাতকেরা বা জাতিকারা যখন স্বামীর সঙ্গে কথা বলবেন তখন কিন্তু কথাবার্তায় সংযম রাখুন, সংযম রেখে কথাবার্তা বলুন। আর যেটা আগে বললাম যে ডিজিজগুলো চিকিৎসার ক্ষেত্রে কিন্তু কোনো অবহেলা করবেন না, তাহলে কিন্তু সমস্যা বেড়ে যাবে, সমস্যা কিন্তু অনেক বড় আকারের হয়ে যাবে। মোটামুটি চারিদিক থেকে ভাগ্য মোটামুটি ভালো থাকবে। দাম্পত্য ক্ষেত্রে কিছুটা টেনশান থাকবে, আপ অ্যান্ড ডাউন হবে। যারা ব্যবসায়ী আছেন আপ অ্যান্ড ডাউন তো কিছুটা থাকেই, আর কিন্তু যারা ব্যবসায়ী আছেন তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ব্যবসায় প্রচুর তাদের উন্নতির যোগ রয়েছে। আর যদি আর্থিক স্থিতিশীলতা রাখতে হয় তাহলে আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে, কর্মে মনোযোগ দিতে হবে, তাহলে এটা অত্যন্ত জরুরি ব্যাপার। তাহলেই আপনি সেই আর্থিক স্থিতিশীলতাকে বজায় রাখতে পারবেন। সুতরাং যারা ব্যবসায় আছেন তাদেরকে এই কথাটা মাথায় রাখতে হবে। যে কোনো পেশার ক্ষেত্রেই এই কথাটা মাথায় রাখতে হবে যে আমাকে অ্যাক্টিভ থাকতে হবে, অ্যাটেনশন রাখতে হবে। এই সপ্তাহে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের দেখা যাবে তারা সঞ্চয়ী প্রবণ হয়ে উঠবেন, অতিরিক্ত সঞ্চয় করতে চাইবেন। কিন্তু তাদের এই যে অ্যাক্টিভনেস থাকার ক্ষেত্রে একটা প্রধান ব্যাপার থাকবে, তাদের দৈহিক বলটা তাদের মানে খুবই কম থাকবে এই সপ্তাহে। সুতরাং অতিরিক্ত মনোবল নিয়ে আপনার দৈহিক শক্তি নেই তবু আপনি কাজে সেটাকে নিয়োগ করতে চাইছেন,
সেটা কিন্তু করতে যাবেন না। যতটা আপনার সামর্থ্য আছেন ততটাই অ্যাক্টিভ থাকার চেষ্টা করুন। আপনার সামর্থ্য আছে অথচ আপনি অ্যাক্টিভ থাকবেন না, তাহলে কিন্তু কোনো সাফল্য আপনি পাবেন না। তো যাই হোক, নতুন ব্যবসা বা কোনো জায়গায় লগ্নি করার ক্ষেত্রে খুবই চিন্তাভাবনা সাবধানতার সঙ্গে আপনাকে লগ্নি করতে হবে। চিন্তাভাবনা না করে শুভাশুভ দিক না দেখে আপনি যদি লগ্নি করেন, সেখান থেকে আপনি কিন্তু কোনো রিটার্ন পাবেন না। তাই বুঝে শুনে লগ্নি করবেন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 7, 9। শুভ দিক হচ্ছে তাদের উত্তর পূর্ব দিক। এরপরে আমরা দেখব ধনু রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের রাশিফল। চ্যানেলটা যারা নতুন দেখছেন, আশা করি তারা সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। ধনু রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহটা প্রচণ্ড অ্যাক্টিভনেস দেখাতে হবে। যদি তারা মনে করেন, অলসতা করেন, বিশ্রাম নেন, তাহলে কিন্তু তাদের আর্থিক ক্ষতি হবে। অ্যাক্টিভনেস থাকতে হবে, যতটা সম্ভব শরীর যতটা পারমিট করবে আপনাকে ঠিক ততটা অ্যাক্টিভনেস দেখাতে হবে। আর যে কোনো ক্রিয়েটিভিটি কাজে আপনি স্বীকৃতি পাবেন, সুনাম অর্জন করবেন। আর কোথাও অর্থ দিতে গেলে, দান করতে গেলে, কাউকে দিতে গেলে বুঝে শুনে দেবেন, নাহলে সেটা ওই ভরসে ঘি ঢালার মতো অবস্থা হয়ে যাবে। আর পারিবারিক কোনো সমস্যা আসলে সেখানে নিরপেক্ষতা বজায় রাখতে হবে। পরিবারের সবাই মিলে যদি কোথাও বেড়াতে যান, সেখানে আনন্দ পাবেন, কিন্তু আপনাকে পারিবারিক ক্ষেত্রে নিরপেক্ষতা একদম বজায় রাখতে হবে। কারো পক্ষ নিয়ে কোনো কথা বললে আপনাকে চলবে না। আর কোনো একজন সম্মানীয় ব্যক্তি আপনাকে সাহায্য করবে যে কোনো সম্পর্কের ক্ষেত্রে উন্নতি ঘটানোর জন্য, তার সাহায্য আপনি পাবেন। ব্যবসায়িকদের দেখা যাচ্ছে এই সপ্তাহে বেশ উন্নতি হবে, তারা বেশ লাভ পাবেন। কিন্তু আবেগটাকে আপনাকে কন্ট্রোলে রাখতে হবে। আবেগটাকে যদি নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে আপনি কর্মক্ষেত্রে সফলতা পাবেন, পারিবারিক ক্ষেত্রে সফলতা পাবেন, প্রেমের ক্ষেত্রেও সফলতা পাবেন। যদিও সপ্তাহের প্রথম দিকটা আপনি সফলতাটা বুঝতে পারবেন না, ধীরে ধীরে বুঝতে পারবেন। শেষের দিকে গিয়ে কিন্তু আপনি এই যে অ্যাক্টিভনেস ছিলেন, এই সফলতাটা আপনি খুব ভালোভাবে বুঝতে পারবেন যে সফলতা আপনার কাছে আসছে। কোনো ধার্মিক জায়গায়, তীর্থস্থলে যদি বেড়াতে যাওয়ার পরিকল্পনা করে থাকেন, তাহলে সেটা এই সপ্তাহে সফলতা পেতে পারে। আর ধনুরাশির জাতক জাতিকারা শেয়ার বাজারে খুব বেশি বিনিয়োগ করতে যাবেন না, বুঝে শুনে বিনিয়োগ করবেন। যতটা না করলে নয় ততটাই করবেন, নাহলে কিন্তু আপনি লস খেয়ে যাবেন। সামাজিক কিছু কাজ আপনি করতে পারেন, কিন্তু সাবধানতার সঙ্গে করতে হবে, কেননা সেক্ষেত্রে আপনার বদনাম ঘটে যাওয়ার সম্ভাবনা আছে। যতটা প্রয়োজন সামাজিক ক্ষেত্রে ততটাই করুন। বাড়িতে অতিথি সমাগম হবে, কিছু সমাগম হবে, আর সেগুলো হলেই কিছু ব্যয় হয়। আর শরীরে অতিরিক্ত অ্যাক্টিভ থাকার ফলে শরীরে কিছু ক্লান্তি আসবে, সময় মতো আপনাকে সেদিকেও রেস্ট দিতে হবে। আর বেশি টেনশানের ফলে, কাজের প্রেশারের ফলে দেখা যাচ্ছে যে আপনার ব্লাড প্রেশারটা বেড়ে যেতে পারে। সুতরাং সেদিকে কিন্তু আপনাকে নজর দিতে হবে। শরীর একদম শুয়ে পড়লে তো আপনি কোনো কাজ করতে পারবেন না। দুদিকেই আপনাকে ব্যালেন্স করে চলতে হবে। অ্যাক্টিভনেস যেমন দেখাতে হবে, শরীরের দিকেও আপনাকে নজর রেখে চলতে হবে। আর চলাফেরায় সাবধান থাকতে হবে, কেন পায়ে আঘাত লাগার কিন্তু সম্ভাবনা কিন্তু আপনার রয়েছে। পায়ে আঘাত লাগলে পা জ্বলে গেল তো সব গেল। আমাদের পাই হচ্ছে সব। সুতরাং পায়ে যদি আঘাত লাগে তাহলে আমরা কোনো কাজ করতে পারবো না। বসে বসে কিছু কাজ হয়, কিন্তু সর্বত্র বসে বসে কাজ হয় না। তাই চলাফেরায় খুব সাবধান থাকতে হবে। যারা নাকি কিছু অপ্রত্যাশিত ব্যয় হবে, যার ফলে আপনি একটু পাজলড হয়ে যেতে পারেন, কিন্তু আপনাকে ধৈর্য রাখতে হবে, ব্যয়টাকে সামলে করতে হবে। আর মানসিক অস্থিরতা আপনার ভিতরে আছে, মানে গত সপ্তাহ থেকেই আছে। এই অস্থিরতা এই সপ্তাহ থাকবে। তাই অস্থিরতা থাকার ফলে কিন্তু মানসিক অস্থির থাকলে আপনি ঠিকভাবে কোনো ডিসিশন নিতে পারবেন না।
ডিসিশন নেওয়াতে ভুল হবে, তাই মনটাকে যাতে শান্ত হয় সেই ব্যবস্থা আপনাকে করতে হবে। মনটাকে শান্ত করার ব্যবস্থা করতে হবে, তাহলে দেখবেন সব কাজ আপনি সফলতার সঙ্গে করতে পারছেন। হ্যাঁ, ধনুরাশির জাতক জাতিকারা মনটাকে স্থির রাখলে সব কাজ ঠিক হয়। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে, যদিও ধনুরাশির জাতক জাতিকারা একটু আধ্যাত্মিক মার্গী হন, সেদিকে থাকলে তারা বেশি শান্তি পান। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 2, 7, শুভ দিক হচ্ছে তাদের দক্ষিণ দিক। এরপরে আমরা দেখব মকর রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের রাশিফল। চ্যানেলটা যারা নতুন দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, তবে আশা করি বাজে কমেন্ট কেউ করবেন না। মকর রাশির জাতক জাতিকাদের অ্যাক্টিভ থাকতে হবে, এবং এই অ্যাক্টিভনেসই তাদের নিজেদের পরিশ্রমই তাদের আর্থিক উন্নতির সোপান হবে। যত তারা পরিশ্রম করতে পারবেন তত তাদের আর্থিক উন্নতি ঘটবে এই সপ্তাহে। হ্যাঁ, তবে তাদের মাথায় রাখতে হবে একটা কথা, যে অপ্রিয় সত্যি কথাটা বলা যাবে না, কন্ট্রোল করতে হবে। কেন অপ্রিয় সত্য কথা বললে তার শত্রু বৃদ্ধি হবে, প্রচণ্ড শত্রু বৃদ্ধি হয়ে যাবে অপ্রিয় সত্যি কথার ফলে। কেন অপ্রিয় সত্যি কথা তো সবাই সহ্য করতে পারে না। হ্যাঁ, শত্রু বৃদ্ধি হবে। আর পরিবারে দেখা যাচ্ছে যে ছোটোখাটো কারণে কিছু অশান্তি ঘটবে পারিবারিক ক্ষেত্রে। সংকট আর সমস্ত সম্পর্কই ভালো থাকে যদি আপনি সবার প্রতি বিশ্বাস রাখতে পারেন। যদি আপনার ভিতরে কোনো ডাউট চলে আসে, সেক্ষেত্রেই কিন্তু সম্পর্ক একটু এদিক ওদিক হয়ে যায়। আপনাকে বিশ্বাসটা বজায় রাখতে হবে। আর যারা চাকরি করেন, চাকরির ক্ষেত্রে অ্যাক্টিভনেস দেখাতে হবে, তাহলে আপনি সাফল্য পাবেন। তবে ধীরে ধীরে সাফল্যটা আসে চাকরির স্তরে। চাকরি ব্যবসা যে কোনো জায়গায় সাফল্য কিন্তু চট করে আপনি দেখতে পাবেন না। হ্যাঁ, খারাপটা আপনি চট করে দেখতে পাবেন, সাফল্যটা উন্নতিটা চট করে দেখা যায় না, ধীরে ধীরে আসে। পরবর্তীকালে বোঝা যায় আমার ডেভেলপমেন্ট হয়েছে, তাই তো। যাই হোক, কিন্তু সব জায়গায় আপনাকে এই বিশ্বাসটা ধরে রাখতে হবে, আত্মবিশ্বাস যাকে বলে সেটাকে ধরে রাখতে হবে। মকর রাশির জাতক জাতিকাদের ব্যবসা বাণিজ্য যারা করেন, মকর রাশির জাতক জাতিকারা এই সপ্তাহে দেখা যাচ্ছে তাদের ব্যবসা বাণিজ্যে প্রচুর লাভ আসবে, প্রচুর লাভ আসার সম্ভাবনা আছে। তবে অ্যাক্টিভ থাকতে হবে, কাজে ফাঁকি দিলে কিন্তু হবে না, তো উল্টে আপনি বিপদের মুখে চলে যাবেন। আর শরীরটাকে একটু ঠিক ফিট রাখতে হবে, কারণ শরীরে ক্লান্তি আসবে। শরীরের ক্লান্তিটাকে ঠিক করে কর্মে আপনাকে এগিয়ে যেতে হবে। এগিয়ে গেলেই কর্মস্থানে আপনি সম্মান পাবেন, সবই পাবেন। কর্মস্থান থেকে আপনি সম্মান সম্পদ সবই পাবেন। আর অতিরিক্ত কথা বলার কারণে বাড়িতে দেখা যাচ্ছে যে ঝগড়া বিবাদ সৃষ্টি হবে। তাই বাড়িতে অতিরিক্ত কথা বলতে যাবেন না, যতটুকু প্রয়োজন ততটুকুই বলুন। প্রেমের সম্পর্কের ক্ষেত্রে যারা আছেন তাদের ক্ষেত্রে মোটামুটি ভালো সময় আসতে চলেছে, তবে তাদের বিশ্বাসটা রাখতে হবে। ডাউট থাকলে কিন্তু সম্পর্ক ভেঙে যাবে। বিশ্বাস, সব জায়গায় বিশ্বাসটা রাখতে হবে এই মকর রাশির জাতক জাতিকাদের, কেন তাদের ভিতরে সন্দেহটা একটু বেশি থাকে। সুতরাং এই সন্দেহটা কাটিয়ে বিশ্বাসটাকে নিয়ে এসে এগিয়ে যান, আপনি এগিয়ে যেতে পারবেন। পুরনো কোনো পাওনা আদায় করতে গিয়ে আপনাকে বেগ পেতে হবে, কিন্তু চেষ্টা করলে আপনি সেই পুরনো যে পাওনা আপনার আছে সেটা আপনি আদায় করতে সমর্থ হবেন। খেলাধুলার ক্ষেত্রে যারা আছেন তাদের অ্যাক্টিভনেস থাকার ফলে, নিজের পরিশ্রমের ফলে অনেক দূর পর্যন্ত তারা এগিয়ে যেতে পারবেন যদি তাদের অ্যাক্টিভনেস থাকে। লেখাপড়ার সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে ভালো সময় তাদের গুড টাইম আসতে চলেছে। সময়টাকে তাদের ভালোভাবে কাজে লাগাতে হবে মকর রাশির জাতক জাতিকাদের। গুণীজনের সম্পর্কে ওয়েল উইশারদের অ্যাডভাইসে গুণীজনদের অ্যাডভাইসে আপনি
যে কোনো কর্মের বাধা থেকে মুক্তি লাভ করতে পারবেন, এগিয়ে যেতে সাহায্য করবে আপনাদের। হ্যাঁ, আর যদি একটু অ্যাক্টিভ থাকেন, আগেই বলেছি অ্যাক্টিভ থাকতে হবে। মকর রাশি জাতক জাতিকারা যদি অ্যাক্টিভ থাকেন তাহলে আপনি সাফল্যও পাবেন, উপার্জনও পাবেন। সাফল্যও বৃদ্ধি পাবে, উপার্জনও আপনার বৃদ্ধি পাবে। আর স্বাস্থ্যের দিকে একটু নজর দিতে হবে। মোটামুটি স্বাস্থ্য ভালোই দেখা যাচ্ছে, চলনসই আছে, কিন্তু কোনো উঁচু জায়গা থেকে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে, আঘাত লাগার সম্ভাবনা আছে মকর রাশির জাতক জাতিকাদের। তাই সাবধানে থাকতে হবে। মানসিক চাঞ্চল্য, উত্তেজনা এগুলোকে একটু যদি আপ অ্যান্ড ডাউন করবে, চেষ্টা করতে হবে এগুলোকে একটু কন্ট্রোলে রাখার। কেন অ্যাক্সিডেন্ট কিন্তু মানসিক চাঞ্চল্য উত্তেজনা থেকেই ঘটে, অ্যাটেনশান সেখানে থাকে না, যার ফলেই আমাদের অ্যাক্সিডেন্টগুলো ঘটে। হ্যাঁ, আর অর্থনৈতিক অবস্থা আপনার আস্তে আস্তে অনেকটাই ভালো হয়ে যাবে মকর রাশির জাতক জাতিকাদের। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 3, 9 আর শুভ দিক হচ্ছে তাদের অগ্নিকোণ। এরপরে আমরা দেখে নেব কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের রাশিফল। চ্যানেলটা যারা নতুন দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, তবে আশা করি বাজে কমেন্ট কেউ করবেন না। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এই সপ্তাহে দেখা যাচ্ছে তাদের ব্যয়ভাবটা বেশি থাকার ফলে আর্থিক উন্নতিটা কম হবে। তারা এমন কিছু ব্যয় করে ফেলবেন, অযথা ব্যয় করে ফেলবেন, যার ফলে আর্থিক উন্নতিটা তারা ধরে রাখতে পারবেন না। পারিবারিক ক্ষেত্রে বিশেষ কোনো সমস্যা নেই, আর সব জায়গায় সম্পর্ক মোটামুটি ভালো থাকবে। কিন্তু পেশার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সেখানে তাদের অমনোযোগী মনোভাব এবং অ্যাক্টিভনেস হারানোর ফলে সেখান থেকে কোনো সাফল্য তারা পাবেন না। কিন্তু যারা রাজনৈতিকভাবে যুক্ত আছেন সেখান থেকে তারা কাজে সাফল্য পাবেন, তবে খুব সতর্ক হয়ে কাজ করতে হবে। আর একটু সজাগ থাকলে, অ্যাক্টিভনেস থাকলে নতুন কোনো কাজের যোগাযোগ তাদের কাছে আসবে। সুতরাং সেই যোগাযোগ হাতছাড়া না করাই ভালো হবে। ধরুন যারা এখনও কর্মসংস্থান হয়নি তাদের কাছে যোগাযোগ আসবে, এই যোগাযোগ আসলে তাদেরকে ধরতে হবে, এবার সেটাকে কাজে লাগাতে হবে, হাতছাড়া করলে হবে না। আর যারা গাড়ি টাড়ি চালান, হঠাৎ দেখা যাচ্ছে কোনো কারণে তাদের হঠাৎ করে বেশি অর্থ খরচ হয়ে যাবে, খরচ করতে হবে তাদের। সেক্ষেত্রে বেশি চিন্তা করতে গিয়ে অনেক টেনশানের ফলে যে এটা করবো না ওটা করবো, এইভাবে করবো না, মানে লেট ডিসিশানের ফলে কিন্তু নিজের ক্ষতি হয়ে যাবে, কাজের ক্ষতি হয়ে যাবে। ডিসিশান যা নিতে হবে চটপট নিতে হবে, মাথা ঠান্ডা রেখে চটপট ডিসিশান নিতে হবে। চোখ এবং দাঁতের কিছু সমস্যা আসবে এই সপ্তাহে, কারণ অর্থ, চোখ মুখ নাক কান গলা যদি আমার ভালো থাকে অর্থ ভালো থাকবে। যদি কোনো এর ক্ষেত্রে কোনো ডিস্টার্ব হয় তাহলে দেখা যায় যে অর্থনৈতিক ডিস্টার্বও আসে, কারণ এটা হচ্ছে দ্বিতীয় ভাগ। মাথা হচ্ছে প্রথম ভাগ, চোখ মুখ নাক কান গলা হচ্ছে দ্বিতীয় ভাগ। এখানে কোনো ডিস্টারবেন্স থাকলে আমার অর্থনৈতিক ডিস্টারবেন্স থাকবে, তাই তো? এটাই জ্যোতিষশাস্ত্র বলে। তবে ওই চোখের সমস্যা এবং দাঁতের সমস্যা যে থাকবে সেটা খুব বেশি একটা জটিলতা ধারণ করবে না। আর মনের কথা সবার কাছে বলে বেড়াবেন না কুম্ভ রাশির জাতক জাতিকারা, তাতে আপনার নিজেরই ক্ষতি হবে। ব্যবসায়ী কর্মচারী যারা আছেন তাদের আচার আচরণ কথাবার্তা খুব ভালো রাখতে হবে। যদি ভালো রাখেন তাহলে দেখবেন এই সপ্তাহে অনেক বেশি আর্থিক উপার্জন আপনার হবে, আর্থিক সহায়তা আপনি পাবেন। আচরণটাকে ভালো রাখতে হবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের। যারা নাকি ফৌজদারি মামলা আটকে আছেন সেখানে অনুকূল ফলের অভাবের ফলে দেখা যাচ্ছে যে একটা মানসিক উদ্বেগ টেনশান থাকবে। সম্পত্তি নিয়ে জ্ঞাতিবর্গের সঙ্গে আপনার মতবাদ পার্থক্য থাকবে এবং তার ফলে সম্পর্কের শিথিলতা থাকবে। আর বিপরীত লিঙ্গকারীর প্রতি আকৃষ্ট হলে বা সংস্পর্শে থাকলে সেখান থেকে আপনার অর্থগতি হবে, অপযশ হবে, অপমানিত হবেন আপনি। সুতরাং সেদিক থেকে খুব অ্যালার্ট থাকতে হবে। ব্যবসায়িক যদি অ্যাক্টিভ থাকেন ব্যবসায়িক উন্নতি আপনার গতি লাভ করবে।
ব্যবসায়িক উন্নতি ঘটবে, কিন্তু আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে। বড় ধরনের কোনো কন্ট্যাক্টও আপনি পেয়ে যেতে পারেন যদি আপনি অ্যাক্টিভ আপনি থাকেন, কেন বড় ধরনের কন্ট্যাক্ট পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। আর একাধিক সূত্র থেকেও কিন্তু আপনার আয়ের যোগ রয়েছে, উপার্জন বৃদ্ধির যোগ রয়েছে, সঞ্চয়ের যোগ রয়েছে। তবে খরচটা আপনাকে বুঝে শুনে করতে হবে। ইমোশনালি খরচ করলে আপনার চলবে না। এবং সর্বোপরি যেটা দরকার সেটা হচ্ছে কথাবার্তা, আচার আচরণে আপনাকে সংযত হতে হবে। এমন কিছু কথা বলবেন না কারো মানুষের মনে আঘাত লাগে, এমন কিছু আচরণ করবেন না যেটা নাকি অপরের কাছে খারাপ লাগে। হ্যাঁ, কুম্ভ রাশির জাতক জাতিকাদের এটা মেনটেন করে চলতে হবে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 6-2, শুভ দিক হচ্ছে তাদের উত্তর পূর্ব দিক। এরপরে আমরা দেখে নেব মীন রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের রাশিফল। চ্যানেলটা যারা নতুন দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। মীন রাশির জাতক জাতিকাদের দেখা যাচ্ছে যে এই সপ্তাহে তাদের আর্থিক উন্নতি বেশ ভালো থাকবে, ডেভেলপমেন্টটা ভালো হবে, তাই বুঝে শুনে তাদের খরচা করতে হবে। পরিবারে কিছু মানুষ অসুস্থ হবেন, তার কারণে চিকিৎসা খরচ বৃদ্ধি পাবে। পুরনো কোনো সম্পর্ক নিয়ে কিন্তু ঝুঁকি চলে আসার সম্ভাবনা আছে, তাই সেদিকটাকে সামনে রাখতে হবে, খুব অ্যাক্টিভ থাকতে হবে, অ্যাটেনশান থাকতে হবে পুরনো সম্পর্ক নিয়ে। আর কর্মক্ষেত্রে মোটামুটি সব জায়গায় মোটামুটি ডেভেলপমেন্ট দেখা যাচ্ছে, ভালো আছে। বহুমুখী প্রতিভা দেখাবার সুযোগ আপনার এসে গেছে। আপনার ভিতরে যে বহুমুখী প্রতিভা আছে সেটাকে আপনি দেখাতে পারবেন এই সপ্তাহে, সুযোগ পাবেন। এই সুযোগ হাতছাড়া কিন্তু করবেন না, তাই অ্যাক্টিভ থাকতে হবে। এবং দীর্ঘদিন ধরে যে আপনার ভিতরে যে একটা মানিটারি প্রবলেম ছিল, আর্থিক চাপ ছিল, সেই চাপটাকে আপনি কাটিয়ে উঠতে পারবেন এই মীন রাশির জাতক জাতিকারা। যারা নাকি মেডিসিনের ব্যবসা করেন তারা এই সপ্তাহে তাদের ব্যবসায় খুব বেশি ডেভেলপমেন্ট দেখতে পারবেন, লাভ দেখতে পারবেন। যদি কোনো কারণে কেউ আপনার কাছে এসে বলে আমাকে একটু আর্থিক সাহায্য করুন, এত টাকা দিন আমি ফেরত দিয়ে দেবো, এটা আপনি করতে যাবেন না। সাহায্য না করাই ভালো, কেন সেই টাকা কিন্তু আপনি ফেরত পাবেন না। সুতরাং পরে কিন্তু ওর জন্য হাউতাশ আপনাকে করতে হবে, তাই তাকে মিষ্টি কথায় বারণ করে দেবেন যে আমি আর্থিক সাহায্য করতে পারবো না। যদি দেখেন মীন রাশির জাতক জাতিকারা পুরনো প্রেম আপনার জীবনে ফিরে আসতে চাইছে, কোনো কারণে ব্রেকআপ হয়ে গেছিলো, সেটা ফিরে আসতে চাইছে, তাই এই যে পুরনো প্রেমটা ফিরে আসছে, এই সিদ্ধান্ত কিন্তু আপনাকে বুঝে শুনে নিতে হবে। মীন রাশির জাতক জাতিকাদের সিদ্ধান্ত নেওয়ার উপরই অনেক কিছু নির্ভর করবে। কেমন মানসিক শক্তি প্রচুর থাকবে মীন রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে, কিন্তু তবুও মীন রাশির জাতক জাতিকারা মনে করবে আই অ্যাম অ্যালোন, এটা তারা মনে করে থাকে। কন্যা রাশির জাতকদের আর মীন রাশির জাতকদের এই একটা হচ্ছে সমস্যা। তারা সবাই থাকলেও তারা নিজেদের মনে করে আই অ্যাম অ্যালোন। হ্যাঁ, একাকিত্ব বোধ করে তারা। গৃহ সংস্কার বা নির্মাণ খরচ কিন্তু এই সপ্তাহে বৃদ্ধি পাবে, যদিও টাকা প্রচুর আসবে, তাই বুঝে শুনে ব্যয় করতে হবে। তাই কারোর সঙ্গে মতান্তরে যাবেন না, বিশেষ করে আত্মীয় কুটুমদের সঙ্গে তো মতান্তরে যাবেনই না, মতান্তর থেকে বেরিয়ে দূরে থাকবেন। যদিও কর্মক্ষেত্রে কিছুটা প্রতিকূলতা থাকবে, কিন্তু সেটা কেটে যাবে, উন্নতি হবে, প্রচুর উন্নতি দেখা যাচ্ছে মীন রাশির জাতক জাতিকাদের। কিন্তু আপনার কাছে যে ভ্যালুয়েবল পেপারগুলো আছে, কোনো মূল্যবান দ্রব্যাদি আছে, সেগুলো কিন্তু সামলে রাখতে হবে। সেগুলো কিন্তু মানে চুরি হয়ে যাওয়ার খোয়া যাওয়ার সম্ভাবনা আছে, চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সুতরাং সেটা সামলে কিন্তু আপনাকেই রাখতে হবে, সাবধান হয়ে যান। পেপারগুলো অবশ্যই সাবধানতার সঙ্গে রাখবেন। আজকালকার দিনে পেপার হচ্ছে ভাইটাল। আর্থিক উন্নতির যোগ প্রচুর রয়েছে, সুতরাং মাথা ঠান্ডা করে আপনার কাগজপত্র সামলে রেখে আপনার অ্যাক্টিভনেস বজায় রেখে আপনি এগিয়ে যান, প্রচুর সাফল্য আপনি পাবেন এই সপ্তাহে। হ্যাঁ,
কিন্তু প্রেমের ক্ষেত্রে যারা আছেন সেখানে কিছুটা ওই ঝগড়াঝাটি হবে, নিজেদের মধ্যে মতান্তর হবে, তবে যতটা সম্ভব কম করার চেষ্টা করবেন। এই ফলে একটু মানসিক টেনশনও আপনাদের থাকবে, মীন রাশির জাতক জাতিকাদের থাকবে। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 8 আর শুভ দিক হচ্ছে তাদের উত্তর পশ্চিম দিক। এই হলো এই সপ্তাহে এই 2 থেকে 8ই নভেম্বরের সাপ্তাহিক রাশিফল। চ্যানেলটা যারা নতুন দেখলেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদের অনেক এনার্জি দেয়। সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না, এখানে কোনো পয়সা লাগে না, টাকা পয়সা খরচ নেই। একটু লাইক করবেন, একটু সাবস্ক্রাইব করবেন, তাহলে আমরা একটু খুশি হব, নতুন উদ্যমে কাজ করতে পারবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, আবার আগামী সপ্তাহে দেখা হবে।